বাঘের গাল, ওষুধ ভালো নিমের ছাল, জুয়ান লোকের মোটা খাল, বিয়ের বাড়িতে নারীর পাল, ভাদ্র মাসে পাকে তাল, আমাদের দেশে পাওয়া যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। কত লোকের এই ধারা, ভাঙ্গা ঘরে বসত করা, চোখে চশমা ধুতি পরা, তার ছেলে মেয়ে ভাতের মরা, তার বাড়ির দিকে লক্ষ্য নাই, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। আরে নতুন নতুন শ্বশুর বাড়ি যাচ্ছে রে ভাই দিন চারি, শ্বশুর দিল গ্ল্যামার গাড়ি, যেতে পারছে তাড়াতাড়ি, তখন তার শাশুড়ির মনে কি বা কয়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। একটা চ্যাংড়া 1.5 মাস বিয়ে হওয়াতে 9 বার খালি শ্বশুর বাড়ি গেছে। 1.5 মাস বিয়ে হওয়াতে ও 9 বার গেছে শ্বশুর বাড়ি। তো প্রথম দিন গেছে একটা দেশি মুরগা ছিল দিয়েছে, তারপরে ফের 5-6 দিন পরে চলে গেছে। তো কি করবে এবার? তখন এক পোল্ট্রি এনে বিদায় করেছে, তারপরে ফের 5 দিন পরে চলে গেছে। তখন কি করবে? রাতে 9টাতে গেছে, তখন মুরগিও নাই, গায়ে পোল্ট্রিও নাই, কি করবে? একটা বুড়ি মুরগি ছিল। তোর বেটিটা কইছে কি করবো গে মা? কইছে কি করবি, সব তো ধুয়ে মুছে গেছে, ওই একটা বেমার হনে বাঁচা একটা বুড়ি মুরগিটা আছে, ওইটা কি দে না তো তোর যে ফের হাড়ের অবস্থা করবে। তখন ওইটা দিয়ে বিদায় করেছে, তারপরে ফের 8 দিন পরে চলে গেছে। এবার রাইতে গেছে যে চাইনা মাগুর এনে বিদায় করেছে, আর একদিন রাত 9টাতে চলে গেছে। এখন পাই কি মাথা কইছে কি করবো গে? রোজ রোজ চলে আসবে তো আমি কি করবো, যা আছে তাই দিয়ে বিদায় কর। হ্যাঁ আচ্ছা, সাবর আলী বাবা মা মারা গেছে, তার জন্য দোয়ার দরখাস্ত। আচ্ছা দোয়া করছি। তখন কইছে কি কি করবি? তখন ডিম দিয়ে বিদায় করেছে। এ মুসলমান, হ্যাঁ যুবক ভাইরা আপনাকে বলছি, প্রথমে তো লুচি পুরি, তারপরে তো চিড়ে মুড়ি, প্রথমে তো লুচি পুরি, তারপরে তো চিড়ে মুড়ি, পরে পান্তা ভাত আর জুটবে না, ঘন ঘন শ্বশুর বাড়ি যাইও না। কম করে 3 মাস মুরগি বড় হইতে দাও, যাতে ঘাটা তাকায়, হার মতন হয়ে যাও। 1 বছর হয়ে গেল, কইছে আর শাশুড়ি ফোন করে করে খাসিছে, কইছে আব্বা হেদাতুল্লাহর বেটাকে ফোন করছে, হেদাতুল্লাহ আব্বাকে কহে না রে যে নানি, হ্যাঁ মুরগার নানির মুরগার কুনি এত বড় বড় হয়ে গেছে, কিন্তু ফুরসতি হইনি, আরমান করে যেতে, আর আরমান করে মুরগা পুষে রাইগা না যায়। হ্যাঁ কিন্তু ব্যাপার খারাপ। হ্যাঁ নতুন নতুন শ্বশুর বাড়ি, চুরি আলা এলো গাই, বড় বাড়ি দেখা যায়, চুরি আলা এলো গাই, বড় বাড়ি দেখা যায়, কচি বহুর হাত ধরে পিনিহা দেয় নতুন চুরি, আর টিপে টিপে মজা মাইরা পয়সা নিয়ে চলে যায়, ভেবে দেখুন কথা মিথ্যা নয়। নতুন বউ আলতাই খুশি, ঝাপড়া চুলে উকুন বেশি, নতুন বউ আলতাই খুশি, ঝাপড়া চুলে উকুন বেশি, পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়। এটা কি ভেবে দেখুন কথা মিথ্যা নয়, কিন্তু এটা একবারে মিথ্যা হয়ে গেছে। পাড়া পড়োশির হক বেশি, বিপদ কালে পাওয়া যায়, এটা ঠিক কথা। কিন্তু আজ শাশুড়ির বিপদে বহু নাই, বহুর বিপদে শাশুড়ি নাই, মিলি নাই বাড়তে গো। 8 দিন হয়ে গেল শাশুড়িকে জ্বর হয়েছে, তো বৌমাকে একবার কপালে হাত দিয়ে যায়, দেখলে না যে মা জ্বর কমেছে, কি কিছু খাইবার মন হয়েছে, একটু ডিম ভাজা করে ভুজা দিয়ে একটু গরম করে দিব, কিছু একবার করে না। শাশুড়ি কইছে থাম রে বেটা থাম, হাড় তো ঝাড় মুড়া শেষ আছে, তোরই 8 মাস যাইছে, 1 মাস পরে যেদিন তুই চিল্লাবি সেদিন হামুদে গেলবো। এবার 9 মাসের বেলাতে যখন ও ঘরে ঢুকে কাঁদছে, আর ওর বেটাকে কইছে যা না রে যা, তোর বুবুকে একটু ডাইকে লিয়ে গে, কইছে বুবুকে মা পারে না, তোকে ডাকছে। কইছে হার কি কাম ধান্দা নাই, যাচ্ছি। ফের একটু পরে চলে গো বুবু মা ডাকছে, আরে কইছে যাব মাকে 8 দিন পড়ে থাকনো, তোমাকে বেটি মাকে খান মাথা কেন হাত দিয়ে দেখেন, ওর পেটে হাত দিতে যাবো কেন? তো পাড়া পড়োশির হক বেশি। আল্লাহ রাসূল বলছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউযিরাহু ওয়া মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফালিইউকরিম যায়ফা। আল্লাহ রাসূল বলছেন যে যদি আল্লাহর উপরে বিশ্বাস রাখো, কিয়ামত বলে যা বিশ্বাস আছে, তাহলে পড়োশির সাথে তুমি সৎ ব্যবহার করো, প্রতিবেশীর সাথে তুমি খারাপ ব্যবহার করিও না। আর সব থেকে বেশি খারাপ ব্যবহার আমাদের প্রতিবেশীর সাথে হয়। যদি তার এক অপরকে দেখা জ্বলনে এত হয়ে যায়, আর হইবে না কেনে? ওরে সুবহানাল্লাহ, আম খাইতে না পারে গরুর না ইন্দে দিচ্ছে, কিন্তু পড়োশিকে দেয় না। হ্যাঁ আল্লাহ যত্ন করে বানাইছে। আচ্ছা আচ্ছা শোনাচ্ছি। আচ্ছা ভোজপুরি তো শোনাবো, এদিকে আরেকটা ফরমাইশ গেছে। হ্যাঁ আচ্ছা আমার